মন্দির শুনবেন, ঠাকুর ঘর ভগবানের মন্দির কোথায় করবেন? সবসময় ঈশান করে। বাথরুম ঘর যেন ভুল করে ঈশান কোণে না হয়। যে যেখানে বসে আছেন, বাথরুম ঘর যদি ভুল করে ঈশান কোণে আপনি করেছেন, তাহলে আপনার কোনো কাজ ভালো হবে না। আপনার হওয়া কাজ হতে হতে বন্ধ হয়ে যাবে। এবার যারা মনে মনে ভাবছেন আমাদের বাথরুম ঘর সত্যি ঈশান কোণে হয়ে গেছে, আর কোনো উপায় নেই সরাবার, তারা কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে যে এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে আপনি সেই বাথরুমের মধ্যে দিয়ে দেবেন। 1 মাস পর পর আপনি পরিবর্তন করবেন, দেখবেন আপনার সেই কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে। খুব মাথায় রাখবেন মায়েরা, দক্ষিণ দিকে মৃত মানুষের ছবি বাড়িতে দক্ষিণ দেওয়ালে রাখতে হয়, উত্তর দিকে মুখ করে। সবাই লক্ষ্য করুন। কেন না? আমরা সবাই জানি যে আমাদের আত্মীয় স্বজন, বাবা, কাকা, মামা যারা মারা গেছেন, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। ওই জন্য বাথরুম ঘর যখন করবেন তো দক্ষিণ দিকে পেছন যেন না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যখন শোবেন বাড়িতে, মাথায় রাখবেন আপনার মাথা যেন দক্ষিণ দিকে হয়, উত্তর দিকে না হয়। মুসলমানদের সঙ্গে কিছু জায়গায় মিল থাক আর না থাক, এক জায়গায় আছে, ওদের কেউ মারা গেলে ওরা কিন্তু মৃতদেহটার মাথাটা উত্তর দিকে রাখে, আর আমরা আমাদের কেউ মারা গেলে আমরা কিন্তু উত্তর দিকে রাখি। এই জন্য সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে যেন আপনারা মাথাটা রাখবেন যখন শোবেন। বলছে দক্ষিণ দিকে আমাদের আত্মীয় স্বজন সবাই আছে, ওই যে দক্ষিণ দিকে যদি পা করে শোন তাহলে ওদেরকে অপমান করা হবে। ওই যে দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন না? ওদের আশীর্বাদ পাবেন বলে। পূর্ব দিকে শুতে পারেন মাথা করে, কিন্তু পশ্চিম দিকে মাথা করে শুলে কি হয়? টেনশন বৃদ্ধি হয়, চিন্তা বৃদ্ধি হয়। কিছু কিছু জিনিসের সংসারে যেগুলোকে আপনার মানতে হবে, তাহলে আপনাদের লাভ আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, এইবার সবাইকে বলে রাখি, যেদিন বাড়ি ফিরে গেল সেদিন কিন্তু একাদশী। আগামী কালকে এই যে একাদশীর দিনে কিন্তু তুমি অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকবে। তাই কালকে যারা অন্ন খাবেন, এ কিন্তু শাস্ত্র বলছে, আমি বলছি না, তারা কিন্তু অন্নের মধ্যে পাপ খাচ্ছেন। শাস্ত্র পরিষ্কার করেছে পাপ লুকিয়ে আছে। এবার আমি যতই বলি যে করে না সে কিন্তু কোনো কথা শুনবে না। তুমি যা বলছো বলছো, আমার শোনার দরকার নাই, আমি করি না, আমি করবো না। আবার অনেকে বলে দেখবেন আমাদের, বুড়ো হবো তখন করবো, এখন করার দরকার। আচ্ছা বলুন তো, যে গাছে ফুল ধরে, যে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না যেটা তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন কোনটা লাগে? জোরে বলুন। যেটা তাজা থাকে। তাই দেখুন, বয়সকালে কেউ যদি বলে একাদশী করবো, এমন কাশি কাশতে শুরু করবে যে তারা জল না খেয়ে থাকতে পারবে, আর এমন চোখে দেখতে পাবে না, আর একাদশী করতে পারবে না, পায়ে চলতে পারবে না, খিদেও সহ্য করতে পারবে না, আর একাদশী করা সম্ভব নয়। যদি করবেন তাহলে বয়সকাল থেকে করুন, কম বয়স থেকে। কেন? যেমন 15 দিন পর পর যদি পেটটা একবার পরিষ্কার রাখতে পারেন, আপনি দীর্ঘদিন পেটটাকে সুস্থ রাখতে পারেন। আর যদি প্রতিদিন খান, যেমন বড় বড় মেশিনগুলো দেখবেন, যেখানে মেশিন আছে বড় বড় যন্ত্রপাতি, সপ্তাহে একদিন করে কিন্তু রেস্ট থাকে। তার মানে কি? রেস্ট দিলে মেশিনগুলো আরো বেশি জোরালো হয়। এই জন্য আমাদের এই মেশিনটাকে যদি কেউ রেস্ট দিতে পারে, এ কিন্তু বিজ্ঞানেরও কথা, বিজ্ঞান ভিত্তিক কাজে হয়। কেন? যদি মাঝে মাঝে রেস্ট দেন তাহলে কিন্তু আপনার কাজ আছে। একাদশীর দিনে কালকে অনেক খেয়ে নিলে হবে না, কিন্তু যত কম খাবেন, এদিকে যত কম খাবেন তত ভালো। আর আপনি যদি মনে করেন যে গলা পর্যন্ত খেয়ে নেবো, তাহলে কিন্তু আপনার হবে না। এইদিকে তাকাবেন, সাধারণভাবে যারা ডাক্তারের কাছে যান, কি খেলে মোটাবো না, আপনারা জিজ্ঞেস করেন না কি খেলে মোটাবো না? সবাই লক্ষ্য করুন, যারা মোটাতে চান না তারা ভারী ভারী খাবার পেলে একটা ব্যায়াম করবেন। এই ব্যায়াম মানে ভারী ভারী খাবার দেখলেই মাথা এরকম করবেন, আর মোটানোর চান্স কিন্তু নেই। আমি আপনাদের বলে যাই, এমনি সাদা প্রতিদিনের মধ্যে আপনার পেটটা 4 ভাগ যদি হয়, তাহলে ডাক্তারবাবুরা বলছেন, ভাগবত গীতাও বলছেন, কি বলছে? যে 2 ভাগ খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, আপনি সুস্থ থাকবেন। আর যদি আপনি গোটাই খেয়ে দেবেন, আপনি সুস্থ থাকবেন না। পণ্ডিতরা বলছে যদি বেশি খাবে তবে কম খাও, আর যদি কম খাবে তবে এখন থেকে বেশি খেতে শুরু করো। মায়েরা, একাদশীর দিনের নিয়ম কি বলুন তো? একাদশীর দিনের নিয়ম যদি পেটটাকে 4 ভাগ করা যায়, 1 ভাগ খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে। তার মানে যত মুখ ঝুটা কম করতে পারবে তত কিন্তু একাদশীর দিনে ভালো। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী দিনে শর্ত করতে হবে। কি? সবাই লক্ষ্য করুন, একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। এই শর্ত রাখতে হবে, যে মনে হবে না। একাদশীর দিনে যারা আচমন করছেন, অনেকে দেখবেন নির্জলা একাদশী করে। নির্জলা একাদশী করে জলটা যখন আচমন করেন, গরুর কানের মতো হাঁটতে হয়। আচমন করার সময় দেখবেন গরুর কানের মতো হাঁটতে হয়।
কিন্তু আচমন করার সময় জলটা যখন নেবেন তখন কিন্তু যারা নির্জলা করেন জল এমন ভাবে নেবেন যেন জলটা ভেতরে প্রবেশ করতে না পারে। যদি আচমন করার সময় জল না পান তাহলে কি করবেন? শাস্ত্র বলছে, হরিভক্তি বিলাস যদি পড়েন তাহলে পরিষ্কার করে বলছে যে আচমন করার সময় জল যদি না পান তাহলে ডান কানে 3 বার এরকম করে হাত দিয়ে একবার প্রণাম করে নেবেন, আপনার কিন্তু আচমন হয়ে যাবে। সকালবেলায় গরম জল নিয়ে অন্তত 21 বার কুলকুচি করতে হয়। অনেকে করেন, অনেকে করেন না, কিন্তু যদি করতে পারেন তো ভালো। গরম জল নিয়ে 21 বার কুলকুচি করতে হয়। এটা কিন্তু হরিভক্তি বিলাস বলেছে। তাহলে কি হয়? আপনার মুখের যে দুর্গন্ধ, মুখের যে সবকিছু ভগবানের জন্য সেবা, এ কিন্তু কাজে লেগে যায়। এই জন্য বারবার বলবো, আগামীকাল উৎপন্না একাদশী। আপনারা কে কে করেন একাদশী? এমনিতে হাত তুলুন তো, একবার লম্বা করে তুলুন, তুলুন যারা যারা করেন। বাবারা কোনো যারা খেয়ে খায় ওটা মধ্যম একাদশী, আর আমাকে যেটা করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, বারবার বললাম। আপনারা উত্তম কিংবা মধ্যম করবেন। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একাদশী করবেন কি? এই জয়টা বেশি হলো না কিন্তু। কালকে পরীক্ষা করে শেষে যেখানে কীর্তনের শেষে যেখানে বসে আছেন, কীর্তন শেষ হয়ে গেলে সেখানটাতে একবার গড়াগড়ি দিতে হয়। কেন? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয়, আর ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, আর ভক্ত যে সেবা করে সেই প্রসাদ যদি একটু কেউ খেতে পারে, তবে তার গৌর গোবিন্দের কৃপা নিতাই গৌর হরি বল বলে হয়ে যায়। ওই জন্য আপনাদেরকে বলে যায় যে যেখানে বসে আছেন, আজ থেকে গত বছরের কথা আমি বলে যাই আপনাদেরকে। আমি হুগলি জেলায় গান করছিলাম। 3টে মেয়ে কলকাতা থেকে তাদের বাড়িতে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথা থেকে এসছেন? বলে কলকাতা থেকে। কেন? বলে আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই এখানে চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি। সবাই তাকাবেন, এরকম যেমন আপনারা বসেছেন, 3টে গোপালকে আসলে রেখে চুপচাপ নিচে বসে আছে 3টে মেয়ে, কলকাতায় বাড়ি। এই কিছুক্ষণ কীর্তন শোনার পর কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠে যাচ্ছে, 3টি মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, আপনি যে নতুন শাড়ি পরে এসছেন, আপনার ধুলো হতে নোংরা হয়ে যাবে না? সঙ্গে সঙ্গে বললো, না না, আপনি তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু চিতাতে দেবে না মরে গেলে। কাপড়ের কি দাম আছে? আমরা, আপনি কি করেন? বলছে আমি কলেজের প্রফেসর। তাকাবেন, আপনারা যারা মায়েরা আছেন, সংসারে কাজ করেন, যে মেয়েটি গোপাল নিয়ে কীর্তন শুনতে এসছে, ওর বেতন 70 থেকে 1 লাখ টাকা, কলেজের প্রফেসর। ওই মেয়েটা গোপাল নিয়ে কোলে কীর্তন শুনতে এসছে। ওকে বললাম, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আমি আপনাকে আবার প্রণাম করতাম। একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার, আমরা গোপাল ভালোবাসি, তাই গোপাল নিয়ে এসেছি। আপনারা কি ভাবেন? কলকাতার মানুষ বলে কীর্তন শোনে না? কলকাতার মানুষ বেশি কীর্তন শোনে, কারণ সবচাইতে বেশি যদি কীর্তন দেওয়া হয় তো কলকাতাতে আমি বেশি দিই। যদি আমার 365 দিনে 300 গান হয়, তো কলকাতায় 100 গান হয়। কেন বলুন তো? কলকাতার মানুষ প্রচন্ড গান শোনে, এবং কলকাতায় এরকম 3:30, 4টা, 5টার মধ্যে কীর্তন শুরু হয়ে যায়, 8টার মধ্যে কীর্তন কিন্তু ওদের শেষ হয়ে যায়, কিন্তু ভক্তি ভরে কীর্তন শোনে। আর একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। আপনি করেন? কখন করেন? বলে আরে বাবা, আমি তো কীর্তনের ফাঁকে ফাঁকে করি। আপনি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বলে হ্যাঁ। আমরা, শোনো, তুমি বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা করি। এখানে কেউ যদি হরিনাম শুনতে আসতে পারেন প্রতিদিন, তবে ভেতরের যে ময়লা আছে, ভেতরের যে নোংরা আছে, সব কিন্তু দূর হয়ে গিয়ে আপনি পবিত্র হতে পারবেন যদি হরিনাম শুনবেন। এই মাসটা কি মাস চলছে জোরে বলুন? কার্তিক মাস। শাস্ত্র কি বলেছে দেখুন, কার্তিক মাসে কেউ যদি কীর্তন শুনতে পারে, অন্য মাসে কীর্তন শোনার চাইতে 1000 গুণ ফল লাভ বেশি হয় এই দামোদর মাস বা কার্তিক মাসে কীর্তন শুনে। তাহলে আপনারা কত ভাগ্যবান বা ভাগ্যবতী যারা গাড়ি নিয়ে এসছেন, কালকে আসবেন। কারণ বলতো, হরিনাম যদি শোনেন যে কোথাও হচ্ছে, আপনি বন্ধ করবেন না। কেন? পাগলের মতো ছুটে আসবেন। কেন? আর তো কার্তিক মাস 2-3 দিন বাকি আছে, আপনারা ছেড়ে দেবেন না। এই কার্তিক মাসে যে কীর্তন শুনতে পারে, তার কি হয় মায়েরা? তার 1000 গুণ ফল লাভ হয়। অঘ্রাণ মাসে শুনলে যে লাভটা হবে না, পৌষ মাসে শুনলে যে লাভটা হবে না, কার্তিক মাসে কীর্তন শুনলে 1000 গুণ ফল লাভ হয়। এই যে বাচ্চারা যত দৌড়াকা চিৎকার করুক, এই যেখানে বসাচ্ছেন, এতেই কিন্তু বাচ্চাদের মঙ্গল হয়ে যাচ্ছে, আপনাদের মঙ্গল হয়ে যাচ্ছে। কার্তিক মাসে ভাগবত পাঠ, হরি কথা সব জায়গায় শুনবেন। তবে যারা কীর্তন শুনতে এসছেন, তাদেরকে একটা অনুরোধ করব,
আজকে হয়ে গেল ক তারিখ? 27 তারিখ নাকি? কালকে 28, 29, 30 আর 3টে দিন বাকি আছে। এখানে দাদারা, মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, বাবারা, সবাই শুনবেন। কালকে কিন্তু এই জিনিসটা করবেন। কালকে যখন আপনার স্বামী বা আপনার ভাই বা কেউ বাজারে যাবে, আপনি আর 3টে প্রদীপ আনতে বলবেন। কটা বললাম মায়েরা? 3টে। কিসের আনতে বলবেন? মাটি। কাল থেকে কি করবেন? মাটির প্রদীপ, কাল একটি, পরশু একটি, তরশু একটা, 28, 29, 30 আপনারা 3 দিন একটা করে মাটির প্রদীপ ভগবানকে দিন। কালকে থেকে আপনারা কাজ করবেন, যে যেখানে বসেছেন। কাল তো একাদশী, পরশু পারণ, কিন্তু কার্তিক মাসে কাল, পরশু, তরশু 3 দিনের মধ্যে একদিন অন্তত ভগবানকে বেলপাতা দিয়ে পুজো করুন। কারণ বেলপাতা ভগবানের খুব প্রিয় কার্তিক মাসে। যদি কেউ কার্তিক মাসে একবার বেলপাতা দিয়ে ভগবানকে পুজো করতে পারে, কারণ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তার সেই পাতা দিয়ে যদি কৃষ্ণকে পুজো করা যায়, কৃষ্ণ কিন্তু এই 3টে দিন খুব খুশি হয়ে যায়। তাই বারবার বলবো, আপনার 3টে দিন অন্তত একটা দিন বেলপাতা দিন। 2, আপনারা কাল, পরশু, তরশুর মধ্যে যখন ভগবানকে ডাকবেন বা মন্দিরে পুজো করবেন, একটু তালি দিয়ে কীর্তন করবেন। যদি কীর্তন না করতে পারেন, উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন। খোল করতাল থাকলে বাবারা বাজাতে পারেন, করতাল থাকলে বাজাতে পারেন, না পারলে আপনি হাততালি দিয়ে কীর্তন করবেন। আর কাল, পরশু, তরশু এই 3টে দিনের মধ্যে একদিন আর সাধু সঙ্গ করবেন। আপনারা যারা কালকে কীর্তন শুনতে আসবেন, কাল আপনাদের সাধু সঙ্গ হবে। কারণ এখানে যারা কীর্তন শুনতে এসছে, সাধু মানে কি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। সাধু মানে এই নয় যে বাজার থেকে 1000 টাকা কাপড় দিয়ে গেরুয়া, ভেতরটাকে যারা সাজাতে পেরেছে তারা সাধু। আপনার বাইরের পোশাকটা সবসময় বড় কথা নয়, আপনার ভেতরটা ভালো কিনা, আপনি মানুষ হিসাবে ভালো কিনা, এটা প্রথম দেখবে যে আপনি মানুষ হিসাবে ভালো কিনা। ওই জন্য বারবার বলবো, আপনার ভেতরটাকে ভালো করুন, দেখবেন আপনার সব জায়গায় কিন্তু জিত আছে, আপনি জিতে যাবেন। এই সাধু কারা? এখানে যারা আজকে কীর্তন শুনতে এসেছে, জেনে নেবেন তারাই সবাই সাধু। কেন? আজকে ভক্তি করে কীর্তন শুনছে, মনকে পবিত্র করেছে। আপনার ভক্তি করে যেটুকু শুনছেন, আপনার সাধু। আপনাদের সাধু সঙ্গ করা কালকে দরকার আছে। এই জন্য কালকে আপনার কীর্তন শুনবেন, কাল সাধু সঙ্গ হয়ে যাবে। কাল যত ভক্ত আসবে, ভক্তের মাঝে বসবেন, কীর্তন শুনবেন, আপনার সাধু সঙ্গ হয়ে যাবে। 3 নম্বর হয়ে গেল, তরশুর মধ্যে একটু ভগবানকে প্রসাদ দেবেন। কি প্রসাদ দেবেন মায়েরা? একটু পায়েস দিতে পারেন, বক ফুলের বড়া দিতে পারেন। শোনা রাখুন, বক ফুলে ভরা দিতে পারেন। ভগবান কি খেতে ভালোবাসে? মাখন খেতে ভালোবাসে, তিলের নাড়ু খেতে ভালোবাসে। ভগবান 3টে ফল খুব ভালোবাসে, কুল, কলা এবং জাম। খুব মনে রাখবেন, ভগবান 3টে ফল খুব ভালোবাসে, কুল, কলা এবং জাম। কালকে অন্তত কুল, কলা, জামের মধ্যে, কাল, পরশু, তরশুর মধ্যে এই 3টে ফল 3 দিন। কুল তখন পাওয়া যাবে না, কলা পাওয়া যাবে, জাম পাওয়া যাবে না। কলা তো দিতে পারবেন, তাহলে কুল, কলা, জামের মধ্যে কলা পছন্দ করে ভগবানকে 3 দিনই আপনারা কলা প্রসাদ দেবেন। বক ফুলের বড়া দিলে খুব ভালো হয়, ভগবান খুশি হয়। আতপ চালের সেবা কিন্তু ভগবান ভালোবাসে। সেদ্ধ চালের চাইতে ভগবানকে সেবা দেবে আতপ চাল। মহাভারতে দেখবেন জবের ভাত আছে, জবের ভাত ভগবানকে দিলে ভগবান খুব খুশি হয়। এই যে যেগুলো পারবেন আপনারা কালকে পারবেন, যতটা সমর্থ হয় আপনারা কালকে করুন। বারবার আপনাদেরকে নিবেদন রইল। আর শেষ, প্রচুর জায়গায় মানুষ করেছে, কাতারে কাতারে মানুষ করেছে, অনেক জায়গা থেকে প্রচুর ফোন আসে আমার কাছে। বাবা, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের নিয়ম মাস শেষ হয়ে গেছে। কখন বলুন তো? কোজাগরী পূর্ণিমা টু রাস পূর্ণিমা, কিংবা একবার একাদশী টু একাদশী একবার হয়ে গেছে। কিন্তু তবু কার্তিক মাসটা যেহেতু এখনো বাকি রয়েছে, কার্তিক মাসটা দামোদর মাস, সেই উপলক্ষে 3টে দিন আর কালকে থেকে বাকি আছে। আপনাদের সবাইকে প্রদীপ পালের রোদ রইল। আপনারা কালকে 3টে দিন যারা পালন করেন নাই বা পালন করেছেন, শেষ 3টে দিন কিন্তু আপনারা কি করবেন? কালকে 3টে প্রদীপ আনা করাবেন। কিসে বললাম মায়েরা? যেটা বলুন, গালে হাত ছাড়ুন। কিসে বললাম? মাটির প্রদীপ আনবেন। মাটির প্রদীপে কি করবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, ভগবানের নাভিতে 2 বার দেখাবেন, ভগবানের মুখমণ্ডলে 3 বার দেখাবেন, আর পা থেকে মাথা পর্যন্ত 7 বার দেখাবেন। গুনে দেখুন কবার হচ্ছে। ভগবানের চরণে কবার বললাম? জোরে বলুন, জোরে বলুন। কবার? 4 বার। নাভিতে কবার? গালে হাত ছাড়ুন, তাহলে বলতে পারবেন। গালে হাত দিয়ে দেশের চিন্তা আসবে ভেতরে। কি বললাম? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। আর মুখমণ্ডলে কবার? 3 বার। কবার হচ্ছে? 4 আর 2 6 আর 3 9। আর এই পা থেকে মাথা পর্যন্ত উপর পর্যন্ত কবার? 7 বার। 9 আর 7 কত? 16। কাল থেকে 16 বার যে গোবিন্দকে দীপ দেখাতে পারবে, তার 16 কলায় পরিপূর্ণ মনোবাসনা পূর্ণ হবে। এই যে 16 বার হচ্ছে কিন্তু। তবে বলে রাখি, দীপ দেখার নিয়ম আছে। আমার দিকে তাকান। দীপটা কিন্তু এইদিকে, দীপটা কিন্তু কালকে ওম লেখার মতো দেখাবেন। ওম, বুঝতে পেরেছেন? ওম কেমন হয়? ওম লিখি না আমরা, এরকম করে ও লিখি না, এরকম করে ভগবানকে দীপটা এরকম করে দেখাবেন। কাল যে 16টা দেখাবেন, তাও 7 বার দেখাবেন ভগবানকে, চরণ থেকে মাথা পর্যন্ত। কাল থেকে এই কাজগুলো করুন। আর একটা কথা বলি, ঘিয়ের প্রদীপ যদি ভগবানকে দেন, ভগবানের বাঁ দিকে দেবেন,
দেখানোর পরে আর যে তিল বা তেলের প্রদীপ দিন, তাহলে ভগবানের ডান দিকে দেবেন। তিল বা তেলের প্রদীপ বলুন, ঘিয়ের প্রদীপ বলুন, কোনোদিন ভগবানের সোজাতে দেবেন না, দেবতার মন্দিরে সোজাতে দেবেন না। দেবতাকে ডান দিকে, ভগবানকে বাঁ দিকে। খুব মাথায় রাখবেন, সোজা প্রদীপ ভগবানের মন্দিরে কোনোদিন দিতে নাই। যদি দেন তাহলে আপনি ভুল করছেন। আর ওই প্রদীপটাকে কি করবেন মায়েরা, সবসময় মাথায় রাখবেন, প্রদীপটাকে চাল বা ধানের উপরে বসাবেন। প্রদীপটা যেটা রয়েছে না, চাল বা ধানের উপর বসাবেন। স্ট্যান্ডও বসানো যায়, কিন্তু চাল বা ধানের উপর বসাবেন, সবচেয়ে গুরুত্ব। এই জন্য কালকে থেকে 3টে দিন আপনারা করুন। কালকে জিজ্ঞেস করে নেবো কীর্তন শোনার সময় যে আপনারা এগুলো করেছেন কিনা এবং কিভাবে করেছেন, কালকে উত্তর কিন্তু আপনারা দিতে হবে। মুকুন্দ সরকার মায়েরা কি করছে, মুকুন্দ সরকার হঠাৎ কি করলো, মুকুন্দ সরকারকে নবাব অহংকার গোটা শরীরকে শেষ করে দেয়। ওই জন্য বারবার বলবো, যারা কীর্তন শুনছেন ভেতরে যেন অহংকার না হয়। যদি ভেতরে অহংকার হয়, গোবিন্দের চরণে নিজেকে নিবজ্জিত করে দিয়ে যান। সবাই লক্ষ্য করুন, যখনই বাড়ি ফিরে এলো মনে মনে ভাবলো আমি সবচেয়ে বড় চিকিৎসক কবিরাজ হয়ে গেছি, কারণ মহাপ্রভুর কৃপাতে হয়েছে, ভুলেই গেছে। এসে বললো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো। স্ত্রীর শরীরে এমন রোগ দিয়ে দিল, মুকুন্দ ধরতে পারছে না। স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে হে কি আমার হলো গো, হলো দেখি তোমার কি কি হয়েছে দেখি, চোখগুলো দেখি দেখো, হাত দেখি দেখো, পায়ের তল দেখি দেখো, জিভ দেখি দেখো। দেখি আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কাঁদছে, প্রভু বলে আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন। মহাপ্রভু মুকুন্দকে বললে, মুকুন্দ তোমার অহংকার হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে, তাই তোমার। প্রভু আমার স্ত্রী কি রোগ সারবে না? আপনারা যারা পান খান, এখানে কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, পান আপনারা কেউ কেউ খান। যদি পান খান, পান কিন্তু কোনো নেশা নয়, কারণ মহাপ্রভু কিন্তু পান খেত। আস্তে মহাপ্রভু পান খেত। এবার দেখুন, মহাপ্রভু সন্ন্যাসের পরে কিন্তু আর পান খায় নাই, এই মহাপ্রভু চিবানো পান তাকে দিয়েছে। আচ্ছা, আমার বাবারা বলতে পারবেন, মায়েরা বলতে পারবেন, পান দেখবেন আপনাদেরকে একসময় চোখে ঢাকা দেওয়া হয়, কখন বলুন তো, কখন বলুন? শুভ দৃষ্টি। অনেকে বলতে পারছে, যাদের বিয়ে হয়েছে তারা বলুন, পান ঢাকা দিয়েছেন? পান ঢাকা দিয়েছেন? আচ্ছা মায়েরা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? আস্তে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, পান কেন ঢাকা দেওয়া হয় চোখে? আস্তে পান ঢাকা দেওয়া হয় কেন? পানটা হচ্ছে যোগ মায়া। পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে মানে মায়ার যোগ হয়ে যায়। কি বললাম? পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে মানে মায়ার যোগ হয়ে যায়। এই কথাটি একটা আসরে বলেছি, আর মাইকটা হাও 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 করছে, টোনটা ক্লিয়ার নেই। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পান যে ঢাকা দেন না, পান হচ্ছে যোগ মায়া। এই পান সরানোর পরে আপনার স্বামীর সঙ্গে আপনার মায়ের যোগ হয়। এই কীর্তনটা এক জায়গায় করেছি, একজন বৃদ্ধ বাবার বাড়িতে আমার বাসা। উনি বলছেন, বাবা তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়া আয় নাই, খালি ঝগড়া করছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, এই জন্য আর কিন্তু মায়া রয়েছে না। এই দিকে তাকাবেন, আবার দেখবেন মালা বদল হয় আপনাদের। যদি বলুন, বিয়ের সময় মালা বদল হয়েছে? এখন তো আর বিয়ে হয় না, এলো আর গেল। এখন তো মোবাইলে সব নিতাই করে হরি বল, সকালবেলায় হ্যালো, বিকেল বেলায় গেল, তারপর দিন ফিরে চলে এলো, নাকি বলছেন? এই দিকে তাকাবেন, আসলে দেখবেন অনেকে আমাকে প্রশ্ন করে, অপরাধ নেবেন না আপনারা যারা বয়স্ক লোক আছেন, অনেকেই প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, কেন? আমার তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলে ছিল। বলছে ওই যত গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল করেছে? সবাই তাকানো, বিয়ের সময় মালা বদল হয় না? মালা বদল হওয়ার সময় দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে দেওয়া হয়, আর সেই সময় কিন্তু স্ত্রী কি করে, স্বামীর মুখটা দেখে, আর স্বামী স্ত্রীর মুখটা দেখে মালাটা দেয়। সেই সময় একটু কি হয়, চোখে চোখে একটু মিলন হয়, তাই তো? মানে এ ওর মুখ দেখবে, ওর মুখ দেখবে। কিন্তু যখনই মেয়েটি স্বামী গলাতে বানাটি পড়াতে যাবে, স্বামীর দিকে শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি যেই না করতে যাবে, পেছন থেকে ক্যামেরাম্যান বলবে, এই দিকে
কোন দিকে হয়ে গেল? কোন দিকে হলো? এই জন্য যত গন্ডগোলটা হয়ে গেছে। এই জন্য আর কেউ বিয়ের পর না না, আপনাদের দিকে সব ঠিক আছে, অন্যদিকে কথা বলুন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভক্ত সন্তান কি কি? যে মেয়ে পেটে বাচ্চা থাকবে সে যত মোবাইল দেখবে তার কৃষ্ণ ভক্ত সন্তান। মায়েরা বলছে হ্যাঁ, এইদিকে এইদিকে। আচ্ছা, কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকাকালীন মেয়েরা কি করে? মোবাইল দেখে। আর ছেলে যখন হয় তখন ছেলে খালি এদিক ওদিক তাকায়। মা তখন বলে, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজছে। ও কিছুই খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। এইদিকে এইদিকে, পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে এই নিয়ম পালন করতে পারবে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। অনুকূল ঠাকুর বলেন কি না, যদি পেটে বাচ্চা থাকাকালীন কেউ গীতা পড়তে পারে, যদি গীতা না পড়তে পারেন গীতা মাথায় ঠেকাবেন। এক। দুই কি, তুলসী মঞ্চে জল ঢেলে পরিক্রমা করবেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তিন কি, সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে ডেকে তার প্রসাদ আপনি একটু পাবেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আর কি মায়েরা, মন্দিরে মন্দিরে প্রণাম করবেন না, ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। সবাই তাকান, এ প্রার্থনা আপনারা করবেন। দেখুন, এখন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই কেন? এখন আর নজরুলের জন্ম নাই কেন? এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নাই কেন? কেন নেই? মায়েদের সেরকম প্ল্যাটফর্ম নাই বলে নাই। আকাশে এরোপ্লেন উড়ে সব জায়গাতে নামে না, যেখানে এয়ারপোর্ট আছে সেখানে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই নামতে পারছে। আমি আপনাদের বলবো, যে মেয়ে ছেলে কৃষ্ণ ভক্ত হয় সেই মেয়ের গর্ভটাকে রত্নগর্ভা বলা হয়। জেনে নেবেন, যদি আপনাদের কোনো ছেলে কৃষ্ণ ভক্ত হয় তাহলে জানতে পারবেন আপনার গর্ভটার নাম শাস্ত্র অনুযায়ী রত্নগর্ভা। তাই বারবার বলবো মায়েদেরকে, পেটে বাচ্চা থাকাকালীন আপনি সাবধান হন। ওটা আপনার একটা স্কুল। আপনার যেমন চলা যেমন বলা, মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে। মা হচ্ছে মাটি, বাবা হচ্ছে বীজ। যদি বীজ পোকা লাগা হয় আর মাটি যদি অনুর্বর হয়, কাজ ভালো হবে না। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, তাহলে দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান নেতাই গৌরী বল বলে বাড়ি 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 হবে। তবে লক্ষ্য করুন মায়েরা, এই দিয়ে তাকাবেন, এখন যেই না সরস্বতী পুজোর দিনে ছেলেটি জন্ম নিচ্ছে, কিন্তু সবাই মিলে মাথায় কাপড়টা নিন, কিভাবে জন্ম নিচ্ছে একটু দেখি। এই দেখুন মায়েরা, সবাই একটু ধরবেন। আহা হ্যাঁ, কিছু বলছেন না বলে বললাম, কি দেন? মধু। আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মধু পেলে মিষ্টি মিষ্টি কথা বলে? বলে? ছেলে বড় হলে বলে? মা যদি বলে খোকা একটা গাম ছেলে চুপ করে দাও, বলেন আপনাদের? আমাদের দিকে বলে। মধু কখন দেবেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। মধু মিষ্টি কথা বলার জন্য নয়। মধু কখন দেবেন? হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। বাচ্চাকে মধু ওই সময় দেবেন না। কোন সময় দেবেন? বাচ্চা যখন 21 দিন পর বাসা থেকে, 21 দিন পর আতুর ঘর থেকে যখন মন্দিরে নিয়ে যাবেন, স্নান করাবেন, একটু মধু দেবেন, গোবিন্দের কাছে বলবেন আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে। আপনি এতদিন ধরে কীর্তন শুনছেন, কেউ 21 দিন পর মধু দিয়েছেন? দিয়েছেন কেউ? এবার যাদের বাচ্চা হবে, যে শাস্ত্রের কথা আপনারা মানেন, তাহলে পরিষ্কার করে জেনে নিন যে গভীর গৃহসত্যকার বলে একটা বই পরিষ্কার করে বলছে যে বাচ্চার 21 দিন পরে যে কেউ মধু দিতে পারে, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজোর দিন তো, একেই তো গরিব লোক, বাচ্চা ছেলে জন্ম হয়েছে, এখন মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধু নাইবা রইল, এই মধু দেবো। দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, হরিনামে শোনা, হরিনামে শোনা, হ্যাঁ হরিনামে শোনা, হরিনামে শোনা, সংসারের কথা শোনার আগে 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 হরিনামে শোনা, হরিনামময় দেহ হলো হরিনামে শোনা, হরিনামময় দেহ হলো হরি কথা শোনা, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনা, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, নামময় দেহ হলো, নামময় দেহ হলো, নামময় দেহ হলো, নামময় দেহ হলো হরিনামে শোনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা। সরস্বতী পুজো দিনে ছেলে হলে কি বলেন?
আশীর্বাদ করো যেন ইঞ্জিনিয়ার হয়, যেন ডাক্তার হয়, যেন মাস্টার হয়। কিন্তু বাবা কি বললো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো কি মা। কি ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি হরি নাম বলে, সংকীর্তন গাইতে পারে। হরি 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 বলে আশীর্বাদে করো। আজ দুই কানে শোনা দিলাম মধুর হরি নাম। দুই কানে